ভদ্রমণ্ডলী, আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের রতিন কুমার সিংহ তার কর্মজীবনে আজ অবসরের দিন। এই উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি, তাই আমি আর কিছু বলবো না। আর সবার সভাপতি করার জন্য আমি ভাদুরীদার নাম প্রস্তাব করছি এবং সভা পরিচালনা করার জন্য আমাদের এক্স অরুণ দাসের নাম আমি প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছি। কিছুক্ষণ আগে তো বড়বাবু বললেন যে রথিন সিনহা ও আজকে চাকরি জীবন থেকে অবসর নিচ্ছে। তো সেই অবসর জীবনের সবার সঙ্গে যাতে সাক্ষাৎ হয়, এটা কল্যাণীর একটা রেওয়াজ দীর্ঘদিন থেকে চলে আসছে। তো সেই রেওয়াজটাই চলছে, সেই উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সবাই রথিন সম্পর্কে বা স্টেশনের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে সবার কাছ থেকে কিছু না কিছু আমরা শুনবো এবং আমি চাইব সবাই এই অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে চলে, সবাই মিলে সেই সহযোগিতা করবে। তাই আমি প্রথমেই বলবো যে এখানে রথিনের সঙ্গে যারা যারা চাকরি করেছে, মানে সবাই চাকরি করেছে, আমরাও চাকরি করে অবসর নিয়েছি, তো সবাই কেউ না কেউ কিছু বলুক। এত পিছনে দাঁড়িয়ে রয়েছে কেন? সবার আগে আমি বিমানকে বলবো রথিন সম্বন্ধে কিছু বলুক, কারণ বিমান দীর্ঘদিন রথিনের সঙ্গে চাকরি করেছে। বিমান, আমার প্রথমে আমি দাদাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম। আর কি বলবো, রথিনদের সাথে চাকরি করতেন, কেমন লাগতো সেই সম্পর্কে রথিনের বিহেভিয়ার একটু এইগুলো বলেন। তো হাঁটিয়ে আমরা চাকরি করেছি। আমি আমার দাদা কিরকম বকাবকি করতো, বকতো কিরকম? রথিনদা আমাকে কিন্তু বকাবকি করেনি, কেন কি আমার কোশ্চেন করছি উত্তর দিচ্ছে, সেইগুলো বলার জন্য তো বলছি। আর কিছু বলার থেকে কথা বেরোয় না, কারণ সবারই মনটা খারাপ থাকে যে আজকে অবসর হয়ে যাচ্ছে এতদিন চাকরি করার পর। ন্যাচারালি ভালো মন্দ সব কথাই থাকে, শুধু ভালো কথা থাকবে সেটা যেমন সম্ভব না, আবার শুধু মন্দ কথা থাকবে সেটাও সম্ভব না, সব মিলিয়েই চলে। তবে রথিন যে সবার সঙ্গে মানে বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়ে মিশে চাকরি করেছে, ও আমার ছোট ভাইয়েরই বন্ধু, তো আমার ভাইয়েরই মতন। ওকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি, কারণ মদনপুরেও ও ছিল, তখন থেকে চিনি। সেই হিসাবে রথিন মানে নিশ্চিতভাবে আমাদের যে চাকরি, সেই চাকরির সঙ্গে মানে একাত্মভাবে কাজ করার একটা ভালো মানসিকতার ছেলে, এটার মধ্যে কোনো আর দ্বিমত নেই। তো এবার আমি বলবো আমাদের নামটাই আজকে সবার সভাপতি এবং সভা চালানোর জন্য যার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আমাদের এস কল্যাণী এবং আমাদের আগেরও এস রয়েছেন, সর্বোপরি বর্তমান আমার পিআই সাহেব, বর্তমানে আমাদের যিনি এই কল্যাণীর এখন কর্মকর্তা আমার এসএস, প্রত্যেককে আগামী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রথিনদা সম্পর্কে দু একটা কথা বলি। 2005-এ আমি কাশিম বাজার থেকে শিমুরালিতে আসি। তখন থেকে রথিনবাবুর সাথে একটা দাদা ভাইয়ের মতন সম্পর্ক তৈরি হয়ে গেছিল। একই শিফটেও তো সেইভাবে চাকরি করিনি, কিন্তু যখন আমি শিমুরালিতে ছিলাম তখন রথিনদাও এলআরে চাকরি করতে হতো, আমিও এলআরে চাকরি করতাম বহুদিন যাবৎ। কিন্তু আগের যে চাকরির যে আনন্দ বা মাস্টারমশাইকে, পোর্টারকে, গেটম্যানকে, এই যে কোনো রকম বিভেদ ওনার মধ্যে ছিল না। তারপরে সব থেকে বড় কথা, রথিনবাবুর আগে এখানে কোয়ার্টার ছিল,
তার সামনেই ছিল আমাদের একটু সন্ধ্যেবেলা বসার আড্ডা, হালিশহরের চৌমাথা, এখনো বসি। দীর্ঘদিন এই চাকরির মধ্যে দিয়ে তার যে কাজের নিষ্ঠা এবং আমাদের যে কোনো ব্যাপারে কাজ সম্পর্কে ভাইয়ের মতন বুঝিয়ে বলা, এগুলো ছিল একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে। হ্যাঁ, সে আমাদের গার্জিয়ান অবশ্যই, কিন্তু সম্পর্কটা এতটাই ভালো ছিল। আজকে আমার চাকরির জীবনের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট গণ্ডি থাকে, এই গণ্ডিটা হয়তো ঈশ্বর ওইভাবে ভাগ করে দিয়েছেন। একটা ক্যালেন্ডারের মতন প্রথম অবস্থায় আমরা প্রাইমারি স্কুলে যাই, তারপরে হাই স্কুলে যাই, ওখান থেকে কলেজে যাই, ওখান থেকে চাকরি পাই, তারপর একটা চাকরি জীবন থাকে, সেই চাকরি জীবনটা শেষ হয়ে যাওয়ার পর আবার আমরা যে যার নিজের ঘরে ফিরে আসি। তা প্রত্যেকটা মানুষেরই একটা হিসাব করে সমস্ত কিছু করা। তা চাইবো আগামী দিন রথীনবাবু তার পরিবারের প্রত্যেককে নিয়ে এই আমাদের যে চাকরি, সেই চাকরিতে আমরা কেউ সেইভাবে ফ্যামিলিকে সময় দিতে পারি না। রথীনদা এবার বাড়িতে বৌদি ভাইপোকে নিয়ে অনেকটা সময় দিতে পারবে। যাই হোক, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ। রিটায়ারমেন্টের যে অনুষ্ঠানটা, সেটা খুব বেদনাদায়ক হয় আর কি। আজকে পল্লবের বলতে বলতে গলা ধরে গেল, তার কারণ পল্লব দীর্ঘদিন ওর সঙ্গে চাকরি করেছে। আর রথীন এমন একজন মাস্টারমশাই এখানে ছিল যে যার সঙ্গে বললো যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিসাবে চাকরিগুলো চলতো। আর রথীন খুব সুন্দর মেনটেন করতো। রথীন স্টাফের পর ভীষণভাবে রেগে যেত, আবার পরক্ষণেই তাকে টেনে নিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতো, এবং যার জন্যই এত ভালোভাবে চাকরিটা ও শেষ করতে পেরেছে, কোথাও কোনো রকম অসুবিধা হয়নি। তো এটা তো পল্লবের কষ্ট লেগেছে, সেই জন্য পল্লব লাস্ট পর্যন্ত বলতে পারলো না। তো ঠিক আছে, এরকম তো হবেই। এবার আমি বলবো সমীরকে রথীন সম্বন্ধে কিছু বলা যায়। আজকে আমরা সবাই একত্র হয়েছি, আর একটা বিশেষ এই অবসরকে কেন্দ্র করে আমরা সবাই একত্র হয়েছি। এমনিতে বিচার অবসর নেওয়ার পরে কার সাথে কারো যোগাযোগ থাকে না, খুব কমই থাকে। এই যে একটা উপলক্ষে কেন্দ্র করে আমরা সবাই একত্র হয়েছি, এটা একটা বড় ব্যাপার। দেখ, আমি বেশি কিছু বলবো না। আমি আগামী দিন রথীনদা ঈশ্বরের কাছে কামনা, রথীনদা জীবন ভালোভাবে কাটে, ভালোভাবে থাকে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। রথীনের চাকরি জীবনে অনেক ঘটনা আছে। আমরা যখন চাকরি করতাম, আমি, অনুজ, তরুণ মণ্ডল আজকে নেই, ও ছেলেকে আনার জন্য এয়ারপোর্টে গেছে। সেই সময় রথীন এই কল্যাণীতে ঢুকে পাড়াডাঙ্গায় চাকরি করতে যেত। আর আমাদের সঙ্গে একটু খানিকক্ষণ গল্প হতো। সেই গল্পতে রথীনের একটাই লাগতো যে দাদা, এখানে চলে আসতে গেলে ভালো হয়, কিন্তু বড্ড চাপ, তোমাদের এই চাপ সামলানো যায় না। আমরা বলতাম যে চাপ বলে কিছু নেই, তুমি আসলে দেখবে তোমারও এটা খুব সোজা হয়ে যাবে। যাই হোক, রথীন খুব চেষ্টাও করেছে, ফাইনালি ও কল্যাণী আসতে পেরেছে। এবং সত্যি কথা বলতে কল্যাণীতে যতগুলো যেহেতু আমরা যারা এসএসের চাকরি করে গেছি, আমাদের তো এসএসের চাকরি করে কোথাও পুরোপুরি কি বলবো, সুনাম পাওয়া যায় না, কারণ সবাইকে খুশি করা যায় না। তো সেই কাউকে খুশি করতে হয়, কাউকে অখুশি করতে হয়, কাউকে বকতে হয়, কাউকে আবার ভালোবাসতে হয়, তার মধ্যে দিয়ে কাজগুলো করতে হয়। তো সেই কাজেরই একটা পার্ট আবার চলে যায় কিন্তু আমাদের যে ম্যানেজার থাকে, তারপরে যে স্টেশন মাস্টার থাকে, অ্যাক্টিং স্টেশন মাস্টার যে থাকে। তো সেই কাজটা রথীন ভীষণ ভালোভাবে করতো, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এবং সবচেয়ে বড় লাভ যেটা আমাদের এখানে হতো, সেটা হচ্ছে রথীন লোকাল। আমি আমার চাকরি জীবনের বহু ঘটনায় রথীন যেভাবে হেল্প করেছে, শুধু আমি আমারটা বলছি, এছাড়াও পীযূষ ছিল বা এখন সন্তোষ, সবাই নিশ্চয়ই আমরা দেখেছি যে রথীন সর্বতভাবে সবাইকে
সাহায্য করেছে। এরকম ঘটনা বহু আছে। এবার আমি তো এখন অনেক নতুন স্টাফ এসছে। আজকে কবিতা, তুমি কিছু রুটিনের সম্বন্ধে বলো। উপস্থিত সবাইকে আমার নমস্কার আর আগামী বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য আর কি রাখছি। সেটা হচ্ছে যে বেশি কিছু কয়েক মাস হয়েছে, হয়তো 4-5 মাস মতো হয়েছে আমি কল্যাণীতে এসেছি। এসে রতিনদার সাথে বেশ কিছুদিন ডিউটি করেছি। তো সত্যি কথা বলতে কি, ওনার সাথে ডিউটি করলে মানে অনেক কিছু জানা যায়, বলা যায় উনি অনেক কিছু শিখিয়েছেন। আর রতিনদা সত্যি মানুষ হিসাবে সত্যি খুব ভালো। হ্যাঁ, আমার তো বেশি দিনের পরিচয় না, এই কয়েকদিনে আমি অন্তত বুঝেছি যে উনি খুব হেল্পফুল। হ্যাঁ, যে কোনো সমস্যা হলে উনি মানে ওটার সমাধান করে দেয়, অনেক কিছু জানা যায়। তো আমি তো মানে ওনাকে আগের দিনও বলেছি যে আপনি যদি আর কিছু বছর চাকরি করতেন তাহলে বেশ ভালোই হতো, এত তাড়াতাড়ি রিটায়ার হয়ে যাচ্ছে। এই কিন্তু কিছু করার নেই, নির্দিষ্ট একটা সময় যখন এসেছে ওনাকে তো রিটায়ারমেন্ট হতেই হচ্ছে। তো যা হোক, আমি বলবো যে আগামী দিনগুলোতে উনি সুস্থ থাকুক, ফ্যামিলির সাথে ভালো থাকুক। আর একটা কথা যে উনি যেন মানে আসে, আমি বলবো যে আমি ডিউটিতে থাকলে যেন উনি আসেন, ঠিক আছে? এটা আমার কাছে ওনার কাছে আর কি রিকোয়েস্ট, আপনি কিন্তু আসবেন, ঠিক আছে? আমি ডিউটিতে থাকলে তো অন্তত আসবেন। আমি এটাও বলতাম যে শুধু চিরন্তন না থাকলে কিন্তু আসলে হবে না, আমি থাকলেও কিন্তু আপনাকে ডিউটিতে আসতে হবে। তো যা হোক, উনি ভালো থাকুক, ফ্যামিলির সাথে ভালো থাকুক, ওনার পরিবারের সবাই ভালো থাকুক আর সুস্থ জীবন যাক, এইটুখানি বলে আমি আমার বক্তব্য। আমাদের ম্যাডাম খুব সুন্দর কথা বলে দিয়ে গেছে, আর ছোট্ট কথার মধ্যে দিয়ে রতিনের পরিচিতিটা খুব সুন্দরভাবে দিয়ে গেছে। এবার আমি চাইবো আপনাকে সবাইকে আপনার শুভেচ্ছা আর সবাইকে প্রণাম আমার। এবার রতিনদা আজকে রিটায়ারমেন্ট করছেন, এটা তো প্রেডিক আমাদের সিস্টেম আছে, কিন্তু আমি বলবো কি একটা সিস্টেম থেকে খুব ভালো লোক চলে যাচ্ছে আজকে। এনার সাথে কাজ করে আমি দুটো জিনিস পেলাম কি, এনার কপারেশন যে আছে আমাদের অপারেটিং স্টাফদের সিস্টেম বলতে যেইটা যে কোনো হতে পারে বা যে সিচুয়েশনটা আসতে পারে, ওই সব সিচুয়েশন জন্য ইনি পারফেক্ট ছিলেন। আমরা যখন কাজ করছিলাম সিস্টেমে কিছুদিন আগে, 10 দিন আগে নাইট ডিউটি আমি করছিলাম, একটা খুব মানে সিচুয়েশনটা আমি বুঝতে পারছিলাম না। আমি জানি কি এখানে ডিউটি করছিলাম, তাহলে আমি ফোন করলাম, সেকেন্ড মধ্যে ওই সিচুয়েশনটা আমাকে ভালো করে বুঝিয়ে দিলেন। তো ওটাই বলছি কি, একটা সিস্টেম থেকে একটা ভালো লোক চলে যাচ্ছে। আমি এনাকে একটা রিকোয়েস্ট করবো কি, যখনই মাঝে মাঝে এখানে আসেন আমাদেরকে গাইড দিয়ে দিতে থাকেন। এই গাইডলাইন কিন্তু আমাদের জন্য খুব ভালো। আর কি বলবো, মানে এনার আন্ডারে যতদিন আমি এনার সাথে চাকরি করলাম, ছোট ভাই মতন মনে হলো কি আমি একটা ছোট ভাই মতন এনার আন্ডারে কাজ করছি। এখানে আসার পরে যখন ইনি থাকতেন, আমি তো এরা যখন দেখতাম কি ইনি আছে, আমার টোটাল কনফিউশন হচ্ছিল, ও মানে থাকতো, ও দূর হয়ে যেত কিছু। একটা আমার সাপোর্টিং হ্যান্ড খুব ভালো আছে, আমি রিল্যাক্সে কাজ করতে পারতাম। আর কি হলো, রতিনদা সুস্থ থাকুন, এবার ফ্যামিলিকে ভালো করে টাইম দিন। যে ফ্যামিলির অভিযোগ আছে কি, আমরা অপারেটিং স্টাফকে আমরা ফিল করি এটাই, ফ্যামিলি সবসময় বলে আমাদেরকে কি শুধু কাজ করে যাও, কাজ করে যাও, আমাদের কাছে তোমার জন্য টাইম নেই। কিন্তু এবার বলবো কি, ফ্যামিলিকে ভালো করে টাইম দিন, বাইরে ঘুরতে যান, সবাইকে ফ্যামিলিকে নিয়ে, আর সুন্দর করে লাইফটা এক্সপ্লেন করে আমাদের এখানে আসলে আমাদের সাথে এটাই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। ছোট ভাই সম্বন্ধে কিছু বল। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে রতিন সম্বন্ধে বলছি। রতিন ছোট ভাইয়ের মতো একদম। ও পায়রাডাঙ্গা যেত, আর আমার বাড়ি চাকদা, মাঝে মধ্যে চাকদায় চাকরি করতো, তখন থেকে ওর সঙ্গে আমার আলাপ। তাছাড়া পায়রাডাঙ্গা যখন যেত কল্যাণীতে, ও আমি তরুণ মণ্ডল থাকলে পরে ও উপরে উঠে একবার অন্তত যার আগে দেখা করে কথা বলে যায়। রতিনের একটা, সবাই তো ভালো ভালো বলে, একটাই বলি, রতিনের একটু মাঝে মধ্যে মাথা গরম করে ফেলে, কিন্তু মাথা গরম করলেও ও কিন্তু আমাকে, অরুণকে খুব মানে মাথা গরম অবস্থা তো আমাদের যদি দেখতো সামনে আমার ঠান্ডা।
মানে এইটা ছিল ওর যে আমাদের প্রতি একটা দাদা সুলভ ব্যাপার, যে ও আমাদের ছোট ভাই, আমরা দাদা, যতই হোক না কেন ওর এই একটা ব্যাপার ছিল যে আমার এরা অভিভাবক সুলভ, আমার বয়োজ্যেষ্ঠ, যে সেই মানে সম্মান দেওয়ার যে ইয়েটা, সেটা যে যতই হোক ও কিন্তু কখনো আমাদের সঙ্গে কখনো ওই মাথা কোনো অবস্থায় কখনো থাকতো না। আর রথিনের প্লাস পয়েন্ট ছিল একটা বোল্ডনেস, যে কোনো পরিস্থিতিতে রথিন কিন্তু ঠিক সামনে কিন্তু বা ইয়ে করতো। আমাদের চাকরি তো যে কোনো সময় হয়েছিল, আরে বুঝতে চিন্তা করো ঠিক হয়ে যাবো, মানে এই যে ব্যাপারটা যে কোনো সিচুয়েশনে বোল্ডনেস ব্যাপারটা, এটা রথিনের ছিল। যাই হোক, বেশি কিছু কথা বলে দীর্ঘায়িত করবো না। আগামী জীবন আমার ছোট ভাই ভালোভাবে কাটুক বাড়ির সকলের সঙ্গে। আর ও এখন আমাদের দলের লোক সেম বোর্ড দাদা দলে, ওর আগামী দিন ভালোভাবে কাটুক পরিবারের সঙ্গে, এটি কামনা করি। সুস্থ থাকো, এটি হচ্ছে মেন ব্যাপার। আর কিছু ঠিক কথা যা বললো রথিনের, এই একটা প্লাস পয়েন্ট, বিশাল প্লাস পয়েন্ট, আর মাইনাস পয়েন্টও বলে দিয়েছে, দুটোই বলেছে। তো মাইনাসটা কম, প্লাসটাই বেশি আছে। মাইনাসটা খুবই কম, প্লাসটা বেশি। আর যেখানে যেখানে মাইনাস হতো তার কিছু কিছু কারণ থাকতো, তো দু একটা কারণ ছিল, তো যাই তাদের তো দেখতে পাচ্ছি না আমি। এবার আমি পড়াইটা বলবো, পড়াই তুমি কিছু বলো রথিন সম্বন্ধে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সিনিয়র যারা আছেন সবাইকে নমস্কার জানিয়ে রথিনদার সম্পর্কে একটা কথা বলি। যদিও চাকরির জায়গায় রথিনদার সাথে আমি 5 বছর করছি, কিন্তু এনার সঙ্গে তো আমার পাড়া বাড়ি, জন্ম থেকে বইকে চিনি, খেলাধুলার মধ্যেও ছিলাম। অতএব এনার সম্পর্কে আর কি বলবো, বলতে গেলে শেষ হবে না। তো কর্মজীবনে এসে দেখেছি রথিনদা হয়তো একটু চমকাতো, কিন্তু তার পিছনে কারণ যারা বুঝতো তারা বিষয়টাকে ভালোভাবে নিত। কিন্তু এখানে যেহেতু আমরা একসঙ্গে কাজ করছি, সেখানে বিষয়গুলো বুঝিয়ে আমাদেরকে মেনে নিয়ে চলতে হয়। আবার ওনার ভালো দিকটা বকলেও ধমকালেও দেখা যেত উনি আবার পরবর্তীতে হেসে বিষয়টাকে এত নর্মাল করে দিত, কারণ এর উপরে রাগ থাকারই কথা। সেই হিসাবে বলবো যথেষ্ট ভালো, মানুষ হিসেবে ভালো, ছোটবেলা থেকেও দেখে এসেছি ভালো। আর এখন এইটুকু বলবো যাতে বাকি জীবনটা অত্যন্ত ভালোভাবে কাটে এবং শরীর টরীর ঠিকঠাক থাকে, সেইভাবে চলবে। এই বলে আমার বক্তব্য শেষ। চারিদিক থেকে যা চাপ আসছে, যদি একজনের নাম না বলি তাহলে তো মনে হচ্ছে আমাকে এখান থেকে উঠিয়ে গিয়ে চলে যাবে। তো যাই হোক, রথিনের পাড়ার লোক গৌতমদা, তুমি রথিন সম্বন্ধে কিছু বলো। সবাই অধীন একদিন বসে আছে, তোমার কথা। সবাইকে আমার তৃতীয় শুভেচ্ছা, অভিনন্দন। দেখুন, আমরা এই আপনাদের রিটায়ারমেন্টের এই সভায় আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। কারণ রেলে যে যখন আমার চাকরি, সেটা দুটো ডিপার্টমেন্ট আলাদা, অহিনকুল সম্পর্ক, সিগন্যাল আর অপারেটিং চাইবে সবসময় তাকে সেভ করতে, সিগন্যাল চাইবে তাকে মানে সুরক্ষিত রাখতে। যাই হোক, তবুও এর মধ্যে দিয়ে যে সম্প্রীতি গড়ে উঠেছে আমাদের, সেটা আমরা এখানে অরুণদা আছে, রায়বাবু আছেন, অনুজদা আছে, রথিনদা, এদের সন্তোষদা, এদের মধ্যে আমি অনেকদিন চাকরি করেছি। পায়রাডাঙ্গায় যখন ছিল তখন ওই পিএসএ চাকরি করেছি, কল্যাণীতে পোস্টিং যখন, তখন এদের সাথে চাকরি করেছি। খুব ভালো লেগেছে। এবং কেউ কার উপরে দোষ চাপিয়ে না, মানে আমরা পরিষেবা দিতে এসেছি, সেই পরিষেবাটা যেন সুরক্ষিত থাকে এবং সুসংহতভাবে আমরা দিতে পারি সবাইকে। সেই জন্যেই কখনো কখনো কোনো জিনিস হয়তো আমার ফেলিওর হয়েছে, একটু লিঙ্গার করে আমার ঘাড়ে দোষ দিতে হবে যাতে না হয়, সেই জন্য চেপে গেছে, বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করেছে। তারপরে ভাদুরিদাকে দেখে তো আমার আরো ভালো লেগেছে, উনি আমাদের চার্জশিটও লিখে দিতেন, চার্জশিটের উত্তরটা লিখে দিতেন আর কি। যাই হোক, রথিনদা এই কর্মজীবন রেল থেকে অবসর নিলেন, কিন্তু আমি আগামী দিনে, আমিও রিটায়ার্ড পার্সন, আমিও জানি যে সংসারে কত কাজ থাকে, যেটাকে ফাঁকি দিয়ে আমরা শুধু এই চাকরি করি, চাকরি দিয়ে যাচ্ছি বলে পালিয়ে যেতাম। এখন দেখছি বিভিন্ন চাপ, ঘরের কাজ প্রচুর। তো চাইবো এখানে যেমন পরিষেবা দিতেন, তেমন উনি
বাইরেও মানুষের সেই পরিষেবাটাকে চালু রাখবেন এবং সুস্থ থাকবেন, ওনার আগামী দিন ভালো কাটুন, ফ্যামিলির সাথে ভালো থাকবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রশান্ত ঘোষ ঢুকলো। প্রশান্ত ঘোষ কথা বলো রতিন সম্বন্ধে। আপনি বলেন। হ্যাঁ, আমার বললো তুমি বলো এসে এতদিন চাকরি করে। আমি এমনি না হলেও কি বলতে পারি না, কি জানি 80 বছরের এমনি না হলে বলো। এখানে আসে এসে বলো রমজান নিয়ে ছোট্ট কয়েকটা কথা বলি। এখানে সবাই আছেন, রথিনদা সঙ্গে দীর্ঘদিন চাকরি করেছি, কোনো সময় বাড়ি ব্যবহার বা ভালো বাড়ি বন্ধু কিছু নেই। কাজের সুবাদে রথিনদার সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল, এখনও সম্পর্ক আছে। তাই সবাই যে একদিন জয়েন করছে, রিটায়ার হতেই হবে, মানে মোটামুটি সুস্থভাবে যদি রিটায়ার হয়ে যায়, মানুষ সুস্থ থাকে, এটাই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। যাই হোক, ব্যাপারটা হচ্ছে অনুষ্ঠানটা বেশি দীর্ঘায়িত আমি করবো না, শেষের দিকে নিয়ে আসবো। এবার আমি বলবো আমার আগের যে বড়বাবু পীযূষকে রথিন সম্বন্ধে কিছু বলতে। কোনটা? সমস্ত আমার কর্মীবৃন্দ, আজ আমাদের রথিন ভাই ও আমাদের ছেড়ে চলে যাচ্ছে। দীর্ঘদিনের সঙ্গে চাকরি করেছি, দীর্ঘদিন আমি 4 বছর চাকরি করেছি, কিন্তু 4 বছর ছেড়ে চলে যাচ্ছে, যে আবার আমাদের দলে আসছে। যাই হোক, আমি জ্যোতিদের সঙ্গে 4 বছর চাকরি করেছি, 2014 থেকে 2018 সালে আমি এখানে এসেছিলাম ইনচার্জে। তো ইনচার্জে ছিলাম, তার রুটিনের সমস্ত স্টেশনের কর্মচারী, কল্যাণীর কর্মচারীদের সাথে মানে এমন বন্ধুত্বমূলক মানে ভাবে চাকরি করেছি, আমার কোনো হেডেকই লাগেনি। এত বড় স্টেশনে প্রথম চাকরি করতে এসে এইসব স্টাফরা আমার সাথে যেভাবে সহযোগিতা করেছিল, আমি বগুড়া থেকে কল্যাণী এসে ইনচার্জে চাকরি করা খুব একটা সাংঘাতিক ব্যাপার কিন্তু এখানকার স্টাফরা আমার সঙ্গে যেভাবে সহযোগিতা করেছিল আমার কাছে কিছুই মনে হতো না। বেশ, তার মধ্যে রতিন আছে, অরুণ আছে, এই অনুজ আছে, সব তো বন্ধু। আর রতিন ছিল ছোট। যাই হোক, খুব আনন্দের সঙ্গে আমি চাকরি করে গেছি। আর রতিনের চাকরি সম্পর্কে আমি বলবো খুব ওবিডিয়েন্ট। একে যখন যেভাবে চাকরি করানোর কথা বলা হয়েছে সেইভাবে চাকরি করেছে। বিশেষ করে যেহেতু বাড়ি এখানে, সেহেতু একে দিয়ে আমরা অনেক কাজ অ্যাডভান্টেজ আমরা পেয়েছি এর কাছ থেকে। ও আজকে কল্যাণী ছেড়ে অবসর নিচ্ছে, এখানকার স্টাফদের একটু মানে অসুবিধাই হয়ে যাবে। যাই হোক, তোমাদের কোনো অসুবিধা হলে একে ফোনে যোগাযোগ করে যেটা সলভ করে নিতে পারবে। এখানেই থাকে, কোনো অসুবিধা নেই। আর রতিন একটু সবাই বললো যে একটু মাথা গরম ছিল। শুনুন, কাজে এসে কাজের যদি সঠিক মূল্যায়নটা না পাওয়া যায়, তখন যে প্যানেল চালাচ্ছে বা যে ইনচার্জ থাকছে তার উপরে একটা প্রেশার থাকে, সে বাধ্য হয়ে তখন সেই স্টাফদের উপরে একটু রেগে যায়। এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওই রাগটা তো ও পরক্ষণেই আবার ডিউটি অফ হয়ে গেলে যা কিছু মনে করে না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই ভাবটা ওর ছিল, যার জন্য সবার কাছে খুব প্রিয়। যাই হোক, আমি আর বক্তৃতা বেশি দূর নেব না। রতিনের এই রিটায়ারমেন্ট জীবন ভালো কাটুক, ফ্যামিলির সাথে সুস্থ জীবনযাপন করুক এবং ওর পরবর্তী জীবন ভালো কাটুক, এই কামনা করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। স্টাফ ভীষণ ভালো। আমি তো অনেকগুলো স্টেশনে চাকরি করেছি, কল্যাণী স্টাফ সম্বন্ধে মানে যতটা ভালো সার্টিফিকেট দেওয়া যায় ততটাই ভালো। আর এই মাথা গরম বা মাথা ঠান্ডা, এটা তো চাকরির একটা অঙ্গ আমাদের, এটা হতেই পারে। কিন্তু সত্যি কল্যাণী স্টাফ ভীষণ ভালো। কল্যাণী স্টাফ এর মধ্যে মানে একটা ভালো সম্পর্ক বহুদিন থেকে। আর আমি আগে স্টেশন মাস্টার হিসাবে অনেক দিন এখানে চাকরি করে গেছি, এসএস হিসাবেও চাকরি করেছি। প্রথম থেকে আমরা দেখেছি কল্যাণী স্টাফের সম্পর্কটা ভালো। অন্যান্য স্টেশনে এত ভালো সম্পর্ক খুব কম পাওয়া যায়। তো যাই হোক, এবার আমি আমাদের যে বড়বাবু, তার একটা হ্যান্ডস চলে যাচ্ছে, চাইবো বড়বাবু আগে দুটো কথা বলুন। উপস্থিত মাননীয় সভাপতি এবং সবার পরিচালন উনি করছেন, এবং আমাদের সেকশনাল টিআই সাহেব, রতিনদা এবং উপস্থিত অনেক ভদ্রমণ্ডলীকে আমার নমস্কার জানিয়ে আমি রতিনদার সম্বন্ধে 2-4টা কথা বলতে চাই। রতিনদার সঙ্গে আমার পরিচয় অনেক দিনই,
আমি চাকদায় ছিলাম, উনি পায়রাঙ্গা ছিলেন, তখন তো ওনার সঙ্গে পরিচয়। মাথা গরম যে প্রশ্ন উঠছে, আমি কিন্তু সেখানে কিছু দেখতে পাইনি। তবে কি বলছে হয়তো হতে পারে, চাকরি করতে গেলে পরে অনেক সময় মাথা গরম হয়ে যায়। আমারও হয় না, এটাও বলা যাবে না, আমারও হয়। সেই সত্যি বলে আবার সঙ্গে সঙ্গে সেটাকে সংশোধন করে সে ক্ষমতাও রাখে, আছে, পরেও তাই। রথীনদা এখানে থাকার পরে আমি যখন এসেছি এখানে বসছি, রথীনদার লোকাল ছেলে হিসাবে আমাকে সবাই সহযোগিতা করেছে। তার মানে রথীনদার সহযোগিতা ভোলার নয়, সত্যি সঙ্গে রাখতে হবে। যখন যা বলেছি, ডেকেছি, সঙ্গে সঙ্গে হাজির। বিপদে আপদে সবসময় রথীনদা এসে পাশে দাঁড়িয়েছে। সেদিক থেকে আমার একটু অসুবিধা হবে। আর কল্যাণী স্টাফ সম্বন্ধে বলি, কল্যাণী স্টাফ সত্যি সবাই ভালো। হয়তো অনেকে বলবে আমাদের সামনে বলছে, কিন্তু তা না। আমি কিন্তু প্রত্যেকে ছোট বড় শ্রদ্ধা ভালোবাসা, যেমন আমি সবসময় চেষ্টা করি। রথীনদার কর্মজীবনে অবসর তো নিতেই হয়, কালের নিয়মে। 60 বছরে আমাকেও চলে যেতে হবে, সবাইকেই জন্য নিয়ে মরিতে হবে। কথা কবে যেমন সত্যি কথা, এটাও সত্যি। চাকরি জয়েন করলে পরে চাকরি অবসর নিতেই হবে। সেই সূত্রে ধরে রথীনদা আজকে অবসর নিচ্ছে। আমি আর বেশি কিছু বলবো না। এই রিটায়ার্ড লাইফ রথীনদার ফ্যামিলি নিয়ে সুখী শাসনে কাটুক, ভগবান কাছে প্রার্থনা করি। আমি বক্তব্য শেষ করছি। মানে কম নড়াচড়া করতে, ঢোকার সময় দেখলাম একদম স্টেডিলি চলে আসে। যাই হোক, লক্ষ্য এখন ফিট হয়ে গেছে। সবাইকে নমস্কার। জানি আমি কথা নয়, এমনি কিছু বলবো যে আমরা যতদিন চাকরি করেছি ওনার সঙ্গে, মানে উনি লকডাউন যখন ছিল তখন উনি তো রোজ আসতেন, আমরাও আসতাম। আমি গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে এসে এখানে চাকরি করেছি ওনার সঙ্গে। আরও মাস্টারমশাইরা ছিলেন, সবাই ছিলেন, সবার সঙ্গে চাকরি করেছি। এত মিলেমিশে আমরা এত আনন্দ করে চাকরি করেছি। আমরা যখন চাকরি করেছি, খাওয়া দাওয়ার থেকে চাকরির থেকে সমস্ত কিছু আনন্দ করে চাকরি করেছি আমরা। এইভাবে চাকরি করেছি, আরও সবাই যেন এভাবে করে এবং ভালোভাবে চলে রথীনদা, সেই বলে আমি শেষ করি। নতুন রিটায়ার করে টিআই সাহেবের সামনে বলেছে চাকরির থেকে নেই খাওয়া দাওয়াটা বেশি করে। এটা যদি আগে জানতো টিআই সাহেব, তাহলে তোমার খাওয়া দাওয়া রুটিনে বেরিয়ে যেত। আমি চাইবো এবার টিআই সাহেব বলি কিছু বলুন। উপস্থিত মাননীয় সভাপতি, আমার প্রিয় এক্স বড়বাবুগণ এবং অন্যান্য সকল, নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা 24-এর শেষ দিনে দাঁড়িয়ে আছি। আমি এই ডিভিশনে এসেছি 2006 সালে, কিন্তু আমার পোস্টিং হয়েছিল ফার্স্ট লালগোলায়। তারপরে আমি 2008 সালে আগস্ট মাসে চাকদায় আসি। আমার ঠিক পাশের স্টেশনেই আমাদের যে রথীনদা বলেই আমরা ডেকে এসেছি। রথীনদাই আমাদের পাশের স্টেশনেই চাকরি করতেন। কিছুদিন পরে উনি ইনচার্জও হয়েছিলেন, টেম্পোরারি ওই সময় ইনচার্জের চার্জও নিয়েছেন। আমি আরজি রোস্টার হিসেবে এবং এলআর রোস্টার হিসেবে ওনার সঙ্গে চাকরি করেছি। ওনাকে রিলিভ করেছি, উনি আমাকে রিলিভ করেছেন। এরকম যেমন হয়েছে, কোনোদিন এরকম কোনো হয়নি যে ট্রেন ফেল হয়েছে বা এরকম সমস্যা, একটু অজুহাত, এরকম কোনো অকেশন সেরকম পাইনি। পরে উনি কল্যাণীতে চলে আসেন, আমি এলআর হিসেবে চাকদায় ছিলাম। তখন এখানে এসে যখন চাকরি করতাম, একটা কল্যাণী অনেক বড় জায়গা। তো আমাদের যে তৎকালীন যে টিআই সাহেব আমাকে তখন বলতো, না তুমি পারবে, ওখানে তো আরেকজন থাকেন। তো ওনার সঙ্গে আমি অনেকবার চাকরি করেছি এবং অন্যান্য আমাদের বড়বাবুদের সঙ্গেও চাকরি করেছি। ওনার একটা ফেথ ছিল, উনি আমার উপর প্যানেল ছেড়ে দিত। আমি প্রথম ভাবতাম যে কিছু ভুল করে ফেলবো, উনি ফেথটা রাখতেন। তার জন্য হয়তো অনেক কাজ শিখতে পেরেছি, এরকম অকেশন গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো অ্যাবনর্মাল কন্ডিশনে উনি কিন্তু ঠিক কি করতে হবে না করতে হবে মানে কনফিউজড হয়ে যেতেন না।
পরবর্তীকালে আমি যখন চার্জ নিই, বছর 2.5 হলো টিআই হিসেবে যখন চার্জ নিলাম, তখন কন্ডিশন এলআরের খুব খারাপ ছিল এবং আমাদের এক্স বড়বাবুগণের খুব ছুটিছাটা নিয়ে খুব সমস্যা আছে। এখন তো আমাদের সুদিন, উনি অনেকটা সুদিনের মধ্যে দিয়ে গেছেন যে ছুটিছাটা নিয়ে, তবুও যখন খারাপও ছিল এরকম কোনো অকেশন হয়নি যে ছুটি দিয়েছে না হবে না, মানে ঠিক আছে একটু দেখো, হলে ভালো, না হলেও কোনো ব্যাপার নেই যে শিফট করে দেবো, প্রেশার, ব্ল্যাকমেল, এইরকম কোনো কন্ডিশন সেরকম ছিল না। সবচেয়ে বড় কথা অসুস্থতা, যে শরীর খারাপ হয়ে গেছে, আসতে পারিনি। যখন আমি টিআই ছিলাম বা তার আগের, এখন যখন টিআই আছি বা তার আগের সময়কালীনও এরকম কোনোদিন পাইনি যে বাড়ি থেকে ফোন করে বলেছে যে আমি আসতে পারছি না, আমার জ্বর হয়েছে বা আমার বাড়ির কারোর এই সমস্যা। একটু আগে পরে হয়তো এরকম হয়েছে যে 1-2 ঘন্টা একটু প্রবলেম হয়েছে। সমাজপতিরা যখন বলছে যে আরে সকালবেলা এরকম সমস্যা হয়ে গেছে, এই লোক আমার নেই, তাহলে তাড়াতাড়ি আপনি কোথায়, আমাদের রথিনদা কোথায়? ঠিক আছে, রথিনদা একটা সমস্যা আমি পেয়েছি। রথিনদাকে যখন আমার দরকার ছিল তখনই আমরা ফোন করে, ফার্স্ট প্রেফারেন্স ছিল রথিনদাকে ডেকে নিয়ে এসে আগে স্টেশন সামলানো। একটা সমস্যা ছিল 3-4টে মোবাইল নাম্বার, ফোন করে কোনোটায় রিং হয় ধরে না, কোনোটা সুইচ অফ, এই একটা সমস্যা। হয়তো ধরলো 1 ঘন্টা পর, এটা ছেলের নাম্বার, এটা আমার নাম্বার। এই সমস্যাটা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না যে ওনার নাম্বার কোনটা। এই একটা সমস্যা ফেস করেছি। এবার ছুটি নিয়ে কোনোদিন আমাকে কমপ্লেন করেনি যে আমি ছুটি পাইনি বা আমি অন্য কেউ পাচ্ছে, আমি কেন পাচ্ছি না, এরকম সমস্যা হয়নি। আমাদের চাকরি জীবনে রিলিফ টু রিলিফ চাকরি, সেক্ষেত্রে ছুটি যাওয়ার সমস্যা থাকেই, অনেকেই সাফার করে। কেউ হয়তো ছুটি বেশি পেয়েছে, কেউ হয়তো কম পেয়েছে, বা আগামী দিনে এরকমভাবেই চলবে। আমি হয়তো কাল নাও থাকতে পারি, অন্য কেউ থাকবে, কিন্তু সিচুয়েশন এখন আমি অ্যাডমিনিস্ট্রেশন, যখন আমি মাস্টার হিসেবে ছিলাম তখন আমি আমার টিআই কে কোনোদিন প্রকাশ্যে কিন্তু কাউকে বলিনি, কিন্তু মনে মনে ভাবতাম যে উনি পার্সিয়াল করেন বা এরকম ব্যাপারটা রয়েছে, এরকম ফিল করতাম। তখন স্টাফের ক্রাইসিস ছিল, কিন্তু এখন আমি অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট হয়ে যখন দেখলাম যে যাদের সঙ্গে চাকরি করেছি যে তাদের এগেনস্টেই হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাকে হয়তো একটা ইনিশিয়েটিভ নিতে হচ্ছে। ওনার মধ্যে আরেকটা দিক পেয়েছিলাম যে কেউ গেটে চাকরি করছে বা অন্য জায়গায় ভুল করলো, তাকে কাউন্সিলিং করলো, কিন্তু সে যদি রিভার্স, সে যদি স্বীকার করে না যে আমার ভুল হয়েছে, এটা আমাকে ম্যানেজ করে নি, উনি সেটাকে সুন্দরভাবে চেষ্টা করতেন যে ওটাকে ম্যানেজ করে নেয়। কিন্তু যদি কখনো কেউ উল্টো তর্ক করেন বা সেক্ষেত্রে ওই যে বলছিল যে মাথা গরম, উনি কিন্তু খুব স্ট্রিক্ট এই ব্যাপারটা কিন্তু ডিসিপ্লিন। তো আরেকটা হচ্ছে যে অসুস্থতা, জানি না ওনার মধ্যে এখন কিছু আছে কিনা, কোনোদিন সেরকম তো রিপোর্ট পাইনি। এখনো মাথার চুল কালো রেখে এবং চুল রেখে আমরা সবাই মোটামুটি কয়েকজন ছাড়া সবারই অর্ধেক রাস্তায় আমরা আসিনি, তাতেই আমাদের মাথার চুল শেষ। এটা কিছুটা হেরিডিটারি, কিছুটা প্রেশার, এরকম কিছু ব্যাপারটা থাকে। কিন্তু সুস্থ শরীরে উনি অবসর নিচ্ছেন দেখে ওনাকে এখনো পর্যন্ত বিলিভ করা যাচ্ছে না যে উনি একটা আজকে 60 বছর কমপ্লিট হয়ে গেছে। এটাই একটা আজকের দিনে 60 বছর ওনার রিটায়ারমেন্ট, হয়তো 60 বছর আগেই হয়েছে, আরো কয়েকদিন আগে, কিন্তু রিটায়ারমেন্ট 60 বছরের পরে যে রিটায়ারমেন্ট আজকের দিনে ওনাকে দেখে কিন্তু এখনো কত সিম্বলিক মনে হয় না। মনে হচ্ছে যে আমার 10-20 বছর আরামসে আমাদের মতো। বরঞ্চ আমাদের সময়কালে এখন বর্তমানে যারা আমরা রয়েছি তারা কেউ কেউ এত বুড়ো হয়ে গেছে যে দেখে মনে হচ্ছে যে তারা রিটায়ারমেন্ট হয়ে গেলে ভালো হতো। আমার মনে যে এরা কালা সরকার বা এরকম কয়েকজন ছিল যে এরা রিটায়ার কেন হচ্ছে না, কবে হবে, কিন্তু এখন এরকম একটা হ্যান্ডস চলে যাওয়া, মানে মনে হচ্ছে যে উনি থাকলে পরে আরো কয়েকটা বছর আমাদের আরো একটু ভালো হতো। তো চেষ্টা করবেন যে যতদিন ভালো ব্যবহার পান, ততদিন যদি অ্যাপ্রিসিয়েট করে ততদিন আসবেন, আসে যাওয়ার পথে একবার দেখা করবেন, আপনার মনটা ভালো লাগবে। জাস্ট এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মনে হলো সেটা হচ্ছে রথিন রিটায়ার করার পরও ছুটির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে না, কিন্তু মনে হচ্ছে বাইরে যখন যাবে তখন এখানে বলে যেতে হবে, টিআইকেই হোক, এসএসকেই হোক বা অন্য স্টাফকে বলে যেতে হবে আমি কিন্তু ভাই থাকছি না, যা অবস্থা যা দেখছি আর কি, রথিনের যা ডিমান্ড তাতে এইটা রথিনকে করতেই হবে। যাই হোক, আর নতুন যদি কেউ কিছু, আমি তো সবাইকে চিনি না, নতুন দেখছি পেছন দিকে অনেকে লুকিয়ে লুকিয়েও থাকছে। আমি আশা করেছিলাম যে চিরন্তন আসবে, চিরন্তন ভেতরে ঢুকে বসে আছে, তো আমি চাইবো এখন পলাশ তুমি
দুটো কথা বলো। মাননীয় সভাপতি এবং আমাদের বর্তমান সিআই সাহেব, আমার বর্তমান বড়বাবু এবং বড়বাবু সকলকে প্রতি শ্রদ্ধা এবং রফিকবাবুর প্রতি আমার খুবই আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এবং আমার সমকক্ষ সকলকে প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে কয়েকটা কথা বলবো রতিনবাবুর সম্বন্ধে। এক কথায় রতিনবাবুকে যদি বলা যায়, একটা খেলার মাঠে যেমন সচিন তেন্ডুলকর যেমন খেলা করতেন, ঠিক আমাদের অপারেটিং ডিপার্টমেন্টের উনি একজন সচিন তেন্ডুলকর ছিলেন। কখন কোন সময়ে কিভাবে কোনো বিষয়কে হ্যান্ডেলিং করতে হবে বা কখন কোন বিষয়কে কিভাবে মুভমেন্ট করতে হবে, উনি মানে একটা তাৎক্ষণিক ডিসিশন নিতে পারতেন, যেটা হয়তো আমাদের অনেকে আছেন মাস্টারমশাইরা, তাদের থেকে উনি একটা দ্রুত ডিসিশন নিতে পারতেন আমি যতদূর দেখেছি। বা এবং উনি একটু বকাঝকাও করতেন আমাদেরকে, আবার খানিকক্ষণ পরেও হয়তো বলতো যে ভাই কেমন আছিস। উনি ডিউটির সময় নিজের ডিউটিটাকে বা ওনার সাথে যে সমস্ত আরও স্টাফ থাকতো তাদেরকে উনি যেমন ডিউটিটা করেন সকলেও যাতে সেরকম ডিউটিটা কর্তব্যটা পালন করে উনি সেটাই চাইতেন। এবং ডিউটি শেষ তারপরে উনি যেমন গল্প আড্ডা সব করতেন, যেটা ওনার কাছ থেকে আমরা পেয়েছি। বা বর্তমানে যে সমস্ত মাস্টারমশাইরা আছেন সবাই ভালো, কিন্তু রতিনবাবু যেমন স্ট্রিক্টলি থাকতো চাকরির ক্ষেত্রে, সবাই সেটা করলে আপনাদের যে সমস্ত আরো স্টাফ যারা আছে তারাও জানবে যে মাস্টারমশাই এরকম আমাকে কাজটা ঠিক করে করতে হবে। এবার ক্যাজুয়ালিটি নিলে কি হবে, অপারেটিং ডিপার্টমেন্ট ও মাস্টারমশাই বললো এটা ঠিক আছে আমি এটা যাচ্ছি, এটা কোনো একটা প্রবলেম ঘটবে। কিন্তু রতিনবাবুকে একটা মনে থাকতো না স্যার এটা বলেছে, এ না করলে আমার এই বকা শুনতে হবে। এই যে এই জিনিসটা ওনার মধ্যে কড়া একটা ভাব ছিল, এটা ওনার কাছ থেকে পেয়েছি এবং ভালোবাসাও পেয়েছি ছোট ভাই হিসাবে। এখনো উনি রিটায়ার করছেন, কিন্তু মনে হয় না যে উনি 30 বছর আমাদের এখানে চাকরি করে যে চলে যাবেন। এটা আরো 2-5 বছর হয়তো উনি চাকরি করলে আমাদের মনের দিক থেকে ভালো হতো। এখন ওনার বয়সে জল মিশিয়েছেন কিনা জানি না, অনেকে বয়স কমানোর জন্য জল মিশায়, উনি হয়তো বয়স বাড়ানোর জন্য জল মিশিয়েছে, এরকম হতে পারে। ওনার দেখে মনে হয়নি যে উনি রিটায়ার করবেন, এখনো সুস্থ সবল। আমাদের চামড়ার থেকে মনে হয় ওনার চামড়া এখনো গ্লেজ অনেক বেশি। এখনো 2-5 বছর চাকরি করে যেমন তো রঘুদা এখনো রিটায়ার করবেন এরকম একটা ভাবছিল। শিমুরালিতে চাকরি করতো, তার রিটার্নের আগে উনি বলতেন যে পলাশ আমি এখনো শেষ বয়সে একটু ভালো করে চাকরি করি, তাহলে আমাকে মনে হয় আবার রেল নিতে হবে। আমি বলছি আপনার প্রচুর ছুটি আপনি কেন করবেন? বলছে না যদি আমার পরে না নেন, মানে ওনার ধারণা আমি যতদিন বাঁচবো চাকরি করেই যাবো। আর সেই তুলনায় রতিনবাবুর মানে দেখলে মনেই হয় না, এখনো মনে হচ্ছে না যে উনি মানে রিটায়ার করবেন। আমাদের সঞ্জয় বাবু রয়েছেন বা সবাই রয়েছে, তার মাঝখানে ওনার বয়স কম মনে হচ্ছে, কিন্তু স্যার এখন রিটায়ার করতে এখনো বাকি আছে অনেক। সেই তুলনায় ছোটখাটো মানুষগুলো একটু গ্ল্যামার বেশি হয় এবং তাদের একটু দম বা সবকিছু ভালো থাকে। তা আমি চাইবো যে আমাদের সাথে যে সুসম্পর্ক রেখেছেন এবং আমরাও চাইবো ওনাকে যথেষ্ট সেই সম্মান, বা উনি রিটায়ার করে যাচ্ছেন বলেই যে 30 বছর আমাদের সাথে চাকরি করে গেলেন, সেই জায়গাটাকে কাল চলে গেল আমরা পরশুদিন ভুলে যাবো, বা সেইটা তাকে সেই মর্যাদা আমরা দেবো না। আমরা সবসময় চাইবো তিনি আমাদের যে বড়বাবুর মতো ছিলেন, সেই আমাদের সেই শ্রদ্ধা বা সেই ভালোবাসা বা সেই ওনার প্রতি অনুগত্য সেটাই আমরা রাখবো। এবং উনি হয়তো ভাবতে পারেন আমি রিটায়ার করে যাচ্ছি এখন একটু অ্যাভয়েড করে যাই, সেটা যেন না করে আমরা চাইবো ওনার পাশে পাওয়ার জন্য। এবং ওনার কাছ থেকে প্রচুর শিক্ষণীয় বিষয় আছে, শিক্ষার শেষ নেই। ঠিক সেরকম আমরাও চাইবো ওনার কাছ থেকে আমাদের এই ডিপার্টমেন্ট বিষয়ে যদি কোনো প্রবলেম হয় আমরা সবাই ওনার কাছ থেকে কিছু না কিছু সেগুলো জানতে পারি, এবং উনি আমাদের সাথে আসবেন এবং আমরা যে সম্মান দেওয়ার যথেষ্ট সেই সম্মান দেবো। এবং নিয়ম অনুসারে হয়তো এক সময় আস্তে আস্তে মানুষের টান সবকিছুই কমে, যেমন মেয়ের বিয়ে হলে প্রথম দিকে মেয়ের একটু টান থাকে, পরে আস্তে আস্তে কমে যায় বাপের বাড়ি, তা রতিনবাবুর হয়তো এক সময় তাই হবে। তা যাই হোক, সেই নিয়ম অনুসারে উনি আসবেন, আমরা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ওনাকে জানাবো। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন এখনো অন্তত 20 বছর এইভাবে জীবনযাপন করুক এবং
ছেলেদের বিয়ে থাকা দিন, বৌমা নিয়ে সুখে জীবনযাপন করুক এবং বাড়িতে এসে শাকটাকে একটু কাটতে ভালোবাসতেন, সেইটা এখন একটু বাড়িয়ে দেবেন। বৌদির একটু সময়, যাতে সংসারের প্রতি বৌদি সময় কম দেয়, রতিনদা বেশি দেয়, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। বক্তা জানতাম, এত ভালো বক্তা আজকে আবিষ্কার হলো। ঠিক আছে, রতিনের সঙ্গে চাকরি করেছে, আর বেশি বলবো না, দুজন মাস্টারমশাই, তার মধ্যে চিরন্তন। তুমি রতিন সম্বন্ধে বলায় রতিনদা আমার পার্টনার ছিল, যখনই যা আমরা সাহায্য চেয়েছি, খালি এখন বলে না, প্রথমে যখন আমি কল্যাণীতে ট্রান্সফার হয়ে এসেছি তখন থেকেই রতিনদার কাছে যা যেভাবে পেয়েছি, যেমন চেয়েছি, রতিনদার কাছে কাজও শিখেছি, কল্যাণীর শান্টিং ফান্টিং সমস্ত কিছু ইয়েতে। তারপরে যখন যেভাবে রতিনদাও পেরেছে, সাহায্য করেছে। এখনো আজকে সকালেও রতিনদাও আমাদের সঙ্গে ছিল। আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, এই বলে আমি ডান হাতে কিছু ব্যাপার রয়েছে, সবাই একটু অধীনে রাখলে। আপনি মাস্টারমশাই, আপনি এসে হ্যাঁ, আমি আগে রানাঘাটে স্টেশন মাস্টার ছিলাম, সেখান থেকে কল্যাণীতে ট্রান্সফার হয়ে এসেছি, বেশি দিন না, বছর দেড়েকের মধ্যে। এই বছর দেড়েকের মধ্যে রতিনদার সঙ্গে আমি অনেকদিন চাকরি করেছি। রতিনদা খুব কোঅপারেটিভ এবং রাজা অনেক কিছু রতিনদার কাছ থেকে শিখেছি। রতিনদা রিটায়ার করেছে, খুব খারাপ লাগছে। আমাদের চাকরি করতে সবাইকে একটা রিটায়ার করতে হবে, বাকি অবসর জীবন ভালো কাটুক, এইগুলো। আজকে যে অবসর দিচ্ছে রতিন, তুমি তোমার কল্যাণীর অভিজ্ঞতা সম্বন্ধে দুটো কথা বলো। অ্যাকচুয়ালি সবাইকে আমার ভালোবাসা জানিয়ে, ভালোবাসা জানিয়ে কথা বলি। আমি অনুজদাকে একটা আলাদা করে একটা ভালোবাসা জানাবো, যে এতক্ষণ আমার প্রশংসা শুনতে শুনতে আমি ভাবছি আমার নেগেটিভগুলো কেউ বলছে না কেন, এটা তো বলা দরকার। নেগেটিভ পজিটিভ না থাকলে চলবে কি করে, লাইফে কি আছে। এই আমার গৌতম দা সিঙ্গেল রিয়েল একটা টিম ওয়ার্ক। গৌতমদার সঙ্গে সবসময় কথাবার্তা হচ্ছে, আশিস কোথায় গেল, তো গৌতমদা রেসাই করুন এই কাজ, গৌতম দা হবে না, চলে যাও। এত খটাখটি হতো, কিছু কিছু ঘটনা যেগুলো আছে কাজের ক্ষেত্রে হয়, আমিও কমপ্লিট প্ল্যান নই করা, নেগেটিভ পজিটিভ থাকবে, কিন্তু কাজে যে গেলে চট করে আমি কম্প্রোমাইজ করতে পারতাম না। কিন্তু এও চাইতাম না যে কার কোনো ক্ষতি হয়ে যাবে। ওই নববর্ষের শুভটা জানিয়ে আমি আর বক্তব্য শেষ করব। সবাই ভালো থেকো, ভালোভাবে কাজটাকে ভালোভাবে দিও। আর আজকে আমার ছেলে এখানে আছে, ও যে আজকে কি পেয়ে গেল এই যে আলোচনার মাধ্যমে, সেটা উনি আমার পেছনে লাগবে 100%। সেটা করলে অবশ্য বেল্টের বাড়িটা পড়বে আর কি, যে অফিসে যে বেল্টটা পড়ে আছো, সেই জন্য সবাই ভালো থাকো, এই বলে আমার আশিস। অনুষ্ঠানটা একদম শেষের পর্যায়ে, আর দেরি করা যাবে না। এইমাত্র আশিস ঢুকলো, অনেক দেরি করে ঢুকেছে। আশিস, তুমি রতিন সম্বন্ধে একটা কথা বলো। রতিন সম্বন্ধে কি বলবো, এই তো বড়বাবু আছে, আমরা তো বহুকাল ধরে দীর্ঘদিন একসাথে চাকরি করেছি। ইনিও তো বহুকালের লোক, মানে সেই দূরে চাকরি করার থেকেই কাছে। আর এই হচ্ছে একটা জিনিসই আর কারোর মধ্যে নেই, একই সাথে চাকরি, একই দিনে চাকরি রতিনের সাথে, এবং একসাথে ট্রেনিং, রিফ্রেশারও ম্যাক্সিমাম একসাথে। আমরা যখন দুজনে মিলে চাকরি করতাম তখন কন্ট্রোলাররা আমাদের বলতো মুভমেন্ট স্পেশালিস্ট। কল্যাণীতে অনেক ক্রিটিক্যাল মুভমেন্ট আমরা দিয়ে দিয়েছি, এটা রতিনও ভালো বলতে পারবে, ও জানে, অরুণদাও জানে, পীযুষ রায়ও জানে, অনুজদাও জানে। এদের সবার সাথে আমাদের চাকরি করার অভিজ্ঞতা আছে এবং করেছি। তা এর চেয়ে বেশি কিছু এর জন্য বলার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি অনুষ্ঠানটা শেষ করতে চাইছি। শেষের যে বক্তব্য সভাপতি, আমি তো অনেক বলে প্রচুর বলা হয়ে গেছে, প্রচুর বলেছে, আর বলার দরকার নেই। সভাপতি চাইবো আজকে সভাপতির ভাষণ দিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করা হবে।
উপস্থিত প্রাক্তন এবং বর্তমান কর্মচারীরা, আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন রথিনবাবুর বিদায় সম্বর্ধনা উপলক্ষে। খুব ভালো লাগছে আমার। আমি জানি রথিনবাবুর আজকে বিদায় সম্বর্ধনা, তার মানে সে কি, আমি তো কয়েকদিন আগে গল্প করে গেলাম, তো এর মধ্যে বিদায় সম্বর্ধনা বললো হ্যাঁ রিটায়ার হয়ে যাচ্ছে। আমরা ভালো হয়েছে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আপনারা আজকে এখানে এসেছেন। রথিনবাবু এমন একজন ব্যক্তি ছিলেন কর্মজীবনে সকলের সঙ্গে যে সম্পর্ক বজায় রেখে কর্মজীবন অতিবাহিত করেছেন, তার প্রতিফলন আজকে এখানে দেখা যাচ্ছে। অনেকেই এখানে বলেছেন, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, ত্রুটি বিচ্যুতি, কাজের দক্ষতা, নিয়মানুবর্তিতা, কাজের ক্ষেত্রে শৃঙ্খলা, এবং সব থেকে বড় জিনিস, বিভিন্ন সময়তে একজন করে লোক থাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিবারেও থাকে, বিভিন্ন জায়গাতেও থাকে, কর্মক্ষেত্রেও থাকে, তাকে বলা হয় ডিজাস্টার ম্যানেজার। তা উনি এখানে তাই ছিলেন। বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা দেখা দিলে ডাকলেই তিনি সেইখানে চলে আসতেন। হ্যালো, হ্যাঁ চলে আসো, একটা ব্যাচ বসিয়ে দিয়ে চলে আসো। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আর আমার পিকের এই স্টুডিওতে যারা নতুন তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।